দূর দূর বাল, এই প্রেম টেম আর করুম না। আজকে তো মাইয়ে তোর লগে আজকে থেকে ব্যাকআপ। তুই আর কোনো কথা কবি না আমার সাথে, কোনো কথা নাই তোর লগে, ব্যাকআপ। আসসালামু আলাইকুম গেমার্স, কেমন আছো? আশা করি খুবই ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা দেখতে থাকো। ছোট্ট একটা ইন্ট্রো দিয়া শুরু করি ভিডিওটি। তো গাইস, যা বলতে চাচ্ছিলাম, ভালোবাসতে হলে ভালোবাসো এক উপরওয়ালাকে, আল্লাহকে, আর ভালোবাসো নিজের মা বাবাকে। কেন বললাম জানো এই কথাটা? এই কথাটা তো একদিন তাদের মাঝে একটু কাজে হয়, তার কারণে দুইজন কথা বলা আর যদি টিমের একজনই যদি খারাপ ব্যবহার করে, আমি বলতে চাচ্ছিলাম যে আর কি, এইটা একজনই খারাপ ব্যবহার করে তাহলে বলবে শালা টিম ওরা সবই সবই ফালতু। তো যা বলতে চাচ্ছিলাম, সেই ছেলেটির একদিন সেই ছেলেটির কথা নিয়ে টিচারের কাছে আগে ভালো বলতো আমাদের কাছে, তারপর থেকে ইদানিং কতদিন ধরে খারাপ বলে। পরে আমরা বুঝতে পারলাম কি সমস্যা, কিছু বুঝতে পারলাম না। তো গাইস, আমরা বলতে যাচ্ছিলাম যে ওকে, যে কি মানে এরকমের কেন হচ্ছে তোর লগে এরকমের। তো মেয়েটিকে একদিন ও ব্রেকআপ করে দিল। এই মনে করে দাঁড়িয়ে এক সপ্তাহ নাগাদ মেয়েটির লগে কোনো কথাবার্তা বলে না। মেয়েটি মনে করো যে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। তো গাইস, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। তো মেয়েটি তারপরে বলে যে তোর সঙ্গে কথা বলবো না, মানে বলে যে তুই আমাকে কি করছস, কি দিছস, আমি তোরে কি দিছি। মানে মেয়েটি আমাদের দেখা মাত্র মেয়েটি একটা কিছু চুল পরিমাণে একটা জিনিসও দেয়নি আমাদের বন্ধুরা। বন্ধু ওই মেয়েটিকে অনেকই জিনিস দিছে, এটা মানলাম, টাকাটা বড় কথা না, কিন্তু মেয়েটি যে যেগুলো যে ব্যবহার করলো, এটা কি ঠিক করলো? তোমরা বলো গাইস, তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো গাইস, আমি এই ভিডিওটা আনতে চাচ্ছিলাম না, তবুও নিয়ে আসলাম। তো তুলে ধরলাম যে ভালোবাসতে হলে এই ভিডিও থেকেই শেখার মতো কিছু আছে। তুমি যদি বুঝতে পারো, বুঝে নিও, ভিডিও থেকে কিছু বলা হয়ে যাবে। তার মানে ভালোবাসতে হলে তুমি এক আল্লাহকে, উপর আল্লাহকে ভালোবাসো, আর নিজের মা বাবাকে। গাইস, মনে করো যদি তুমি পড়ালেখা করে থাকো, পড়ালেখায় এক মন এক ধ্যান দিয়ে পড়ালেখা করো, ও অন্য কোনো দিকে মন দিও না। যদি যদি তুমি করে থাকো, কোনো একটা ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু করে থাকো, ভালো কিছু, তো সেই দিকেই মন দিয়ে থাকো, মেয়ালি বিষয় থেকে দূরে থাকো, ঠিক আছে গাইস? আমি বলতে চাচ্ছিলাম যে মেয়ালি বিষয়ে তো গাইস, মা বাপরে খুব ভালোবাসবা, খুব
আদর যত্ন করবা, বা বেশি দিন থাকবে না হয়তো। বিয়ে শাদী করার পর পোলাপানে মা বাপকে ভুলে যায়। তো এরকমের একটা এরকমের ভিডিও আনবো কিনা, যদি তোমরা বলো আনবো, আর যদি তোমরা মানো তাহলে আমি আনবো এরকমের ভিডিও। তো গ্যাস এটাও আমি আনতাম না, তবে আমার খুব কষ্ট লাগছে পোলাটার জন্য, তাই আর কি তোমাদের কাছে তুলে ধরলাম ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকে যে একটা ফেসবুক পেজে যে একটা লাইক করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তাদেরকে বলতেছি, যদি ভিডিওটি ভালো লাগে একটা কমেন্ট করো, আর একটা লাইক দিয়ে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভাই আরেকটা কথা, এইটা বলতেছি, আরেকটা কথা বলতেছি যে আমাদের মিস্টার টিউবওয়েলার ভাই মনে করেন যে এত ফ্যাক আইডি মিস্টার টিউবওয়েলার ভাই। সেই দিন মনে করেন আমি বলতে চাচ্ছিলাম যে মিস্টার টিউবওয়েলার ভাইয়ের যেগুলো ফেক আইডি না, মিস্টার টিউবওয়েলার তো একজন, কিন্তু তার ফেক যতজন, তার মানে আমাদেরই বাসায় আমাদের পাশে একজনের কাছে থেকে মনে করেন যে ডায়মন্ড নিয়ে নিছে। মানে আমি বলতে চাচ্ছিলাম যে এক লগে খেলতেছিলাম, সে বলতেছিল যে আমার কাছ থেকে ফ্যাক টিউবওয়েলার মানে আসল টিউবওয়েলার না, নকল টিউবওয়েলার সে আমার কাছ থেকে 2000 ডায়মন্ড নিয়েছে। তো আমি যদি জানতাম এটা নকল টিউবওয়েলার তাহলে আমি ডায়মন্ড দিতাম না। তো আমি পরে জানলাম যে এটা আসল টিউবওয়েলার না। তো আমি টিউবওয়েলারকে অনেক ভালোবাসি, একে হাসানকে টিউবওয়েলারকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। সে বাংলাদেশে একটা লিজেন্ড, যেমন আমাদের রাকিব ভাই, নাইম আলম, এরা বাংলাদেশের লিজেন্ড। কিন্তু আমি এদের থেকেও টিউবওয়েলার ভাইকে খুব ভালোবাসি, খুব প্রিয়। তার ভিডিও আমি রাত্রে না দেখলে আমার ঘুমই হয় না বলতে চাচ্ছিলাম। আমি বলতে চাচ্ছিলাম যে রাত্রেবেলা টিউবওয়েলারের ভিডিও না দেখলে আমার ঘুম আসে না। তো গাইস ওই যা বলতে চাচ্ছিলাম যে গাইস বাংলাদেশের নেটওয়ার্ক প্রবলেম বুঝি নেই, কিন্তু গুলোয়ালি পড়ে না বাংলাদেশের নেট। এটা হলো বাংলাদেশের, দেখো 257, দেখো 200, এইটা কোনো নেট হলো এমবি দিয়ে খেললে, ওয়াইফাই দিয়ে খেললেও তো এত নেট দেয় না, ওয়াইফাই 100 উপরে না, আর এমবিতে দেখো নেট দেখো। তো গাইস যা বলতেছিলাম, যদি ভালোবাসতেই হয় আল্লাহকে ভালোবাসো, নিজের বাবা মাকে ভালোবাসো, তাদেরকে দেখো তোমরা দুনিয়ায় কতটা বাহাদুরি করবা, এই 2 দিনের দুনিয়া, ঠিক আছে না? এই দুনিয়া বাহাদুরি করে কোনো লাভ নাই। মা বাবা আসল, দেখো তোমাদের মা বাবা কত কষ্ট করে লালন পালন করে বড় বানিয়েছে। তবে এই কথাই বলি, একে দিয়ে মনে করো যে এই মেয়েটাকে দিয়ে বলি, এই মেয়েটা মনে করো যে গেছে একটা পোলা না, শুধু আমার বন্ধুর লগে না, অনেক পোলার লগে এই মেয়েটার রিলেশন, মানে অনেক পোলার লগে, আমি বলতে চাইছিলাম অনেক পোলার লগে, মানে সে করে জামু তারা। গেম খেলতেছি এই মেয়েটি, মনে করো আমরা নামে যা বলি ওকে, এখন তোমরা কি মনে করবা জানি না, যদিও খারাপ মনে করো তাও বলতে হচ্ছে মুখ দিয়ে। গেমে আছে 12 বাজারে, তার মানে এক পদের মেয়ে আছে না, একজনের সাথে মানে একজনকেই মন দেয়, একজনকেই সব কিছু দেয়, কিন্তু মেয়ে আমি কখনো দেখিনি যে একটা মেয়ে হইয়া 5-6 জনের লোক কিভাবে রিলেশন করে। তার মানে গায়ে ওই মেয়েটি তাদের বোঝা যাচ্ছে যে সবার কাছ থেকে টাকা পয়সা খাওয়াই রিলেশন করে। তো গ্যাস এইসব মেয়ে থেকে দূরে থাকো গ্যাস। তো আমার বলার কিছু নেই, যা বলার তো বলে দিয়েছি, আর আমার কথা আমি যাচ্ছিও না গ্যাস। তো পরের ভিডিওতে এরকম যা বলতে চাচ্ছিলাম যে আমি এই বিষয় বা এমনি লাভ স্টোরি কোনো ভিডিও আনবো কিনা তোমরা কমেন্টে জানিয়ে দিও গ্যাস। তো আর যা বলতে চাচ্ছিলাম, তো এই মেয়েলি থেকে দূরে থাকো, মেয়েলি বিষয় থেকে তোমরা বন্ধুত্ব নষ্ট করো না, এই মেয়েলের কারণে বন্ধুত্ব নষ্ট হয়। আজকে সংক্ষেপে বললাম, তো নতুন কোনো বিষয়টি নিয়ে আসবো তোমাদের সামনে, আগামী কোনো নতুন
ভিডিওর জন্য অপেক্ষা করো। এই ভিডিও গাইস এই পর্যন্ত শেষ করলাম। তো গাইস সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের মা বাবা সবাইকে সুস্থ দেখো। নেট গাইস নেট দেখছো না? তবে নেট ভালো পড়ছিল না, বললাম। তো গাইস ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর একটা কমেন্ট করো। আল্লাহ হাফেজ গাইস।